প্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র আগামীকালকে 20 নভেম্বর 2025 বৃহস্পতিবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল 20 নভেম্বর 2025 বৃহস্পতিবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানিয়ে দেব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডাটার অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার আপনাদের জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, ঝটপটে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকে আমাদের খবরটি দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরেই। দর্শক, এই মুহূর্তে আবহাওয়াবিদ জানিয়েছে আগামীকাল 20 নভেম্বর 2025 বৃহস্পতিবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকাল 9টা থেকে 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশে আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং পরবর্তী দিন 21 নভেম্বর চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডাটার। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল 20 নভেম্বর 2025 বৃহস্পতিবার 24 ঘন্টা দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক, পরবর্তী দিন শুক্রবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে মহেশখালী এবং টেকনাফে আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, নভেম্বরের শেষের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারতের দিকে অগ্রসর হয়ে রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। তবে প্রিয় দর্শক, বাংলায় আঘাত আনার সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় দর্শক, কুয়াশা প্রভাব স্যাটেলাইট সিস্টেম আসার পর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ রাতের দিকে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার সরাসরি চলে আসলাম তাপপ্রবাহ স্যাটেলাইট চিত্রে এবং আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের 18 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক, সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের 20 ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল এবং ঢাকা বিভাগের 29 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা ও রংপুর বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের 27 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনা, মেহেরপুর, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে 17 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট ও কুমিল্লাতে 18 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা ও বরিশাল বিভাগে 19 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম, মহেশখালী ও টেকনাফে 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে পাওয়া স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডাটার অনুযায়ী এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী দিনে আবহাওয়ার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।